বাংলাদেশ এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে কি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রবেন আজার যে দাবি করেছেন তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক চরম উস্কানি। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে একটি মনস্তান্ত্রিক যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত সরাসরি অভিযোগ করেছেন 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানে নাকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এজেন্টরা সক্রিয় রয়েছে। তিনি দাবি করেছেন এই দুই দেশের চরমপন্থী নেটওয়ার্কের বিস্তার ঘটেছে, যা ভারতের নিরাপত্তার জন্য নাকি হুমকি। আরও উদ্বেগের বিষয় হলো ইসরায়েলি রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন এই তথাকথিত নজরদারি তথ্য তারা ভারতের গোয়েন্দা ও নীতি নির্ধারকদের সাথে নিয়মিত শেয়ার করছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো আন্তর্জাতিক বা নিরপেক্ষ প্রমাণ ছাড়াই কেন ভারতের মাটিতে দাঁড়িয়ে এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিরুদ্ধে এমন বিষোদ্গার করা হলো? এর পিছনে রয়েছে গভীর এক কৌশলগত উদ্দেশ্য। প্রথমত, বাংলাদেশ ও পাকিস্তানের আপামর জনগণ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে এবং ইসরায়েলি জঙ্গি আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন। এই জনতাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উগ্রবাদ হিসেবে তকমা দিয়ে দেশ দুটির উপর বৈদেশিক চাপ সৃষ্টি করা ইসরায়েলের মূল লক্ষ্য। দ্বিতীয়ত, ভারত ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক কৌশলগত ঐক্য এখন আর গোপন কিছু নয়। ভারতের মাটিকে ব্যবহার করে এই ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হলো দক্ষিণ এশিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে দুর্বল করা এবং এই অঞ্চলে একটি ইসলাম ভীতি তৈরি রাখা। ইতিহাস সাক্ষী, এই দুই দেশের মানুষ কখনোই কোনো বৈদেশিক শক্তির আগ্রাসী মনোভাবের কাছে মাথা নত করেনি। ভারতের মাটিতে বসে ইসরায়েলের এই মিথ্যা প্রোপাগান্ডা এবং তার প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রচণ্ড সমর্থন আমাদের মনে করিয়ে দেয় নিজেদের সার্বভৌমত্ব ও আদর্শের প্রশ্নে আমাদের কতটা সজাগ থাকতে হবে। এই ধরনের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ ও পাকিস্তানের সাধারণ মানুষকে আজ ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। আমাদের বুঝতে হবে কারা আমাদের প্রকৃত বন্ধু আর কারা আমাদের সংস্কৃতি ও রাষ্ট্রীয় সত্তাকে বিশ্বমঞ্চে প্রতিপূর্ণ করতে চায়। একটি স্বাধীন ও সার্বভৌমত্ব জাতি হিসেবে এই ধরনের একপাক্ষিক উদ্দেশ্য প্রণোদিত দাবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। ইসরায়েল ও ভারতের এই যৌথ বয়ানের পিছনে আসল উদ্দেশ্য সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট সেকশনে আপনার জোরালো বক্তব্য তুলে দিন। ভিডিওটি শেয়ার করে সবাইকে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করুন। ধন্যবাদ।